হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রত্না কিচেন ফুড কুকিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে কাঁঠালের বিচির একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এটা খেতে অসাধারণ হয়েছিল। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে জল নিয়েছি, 4টে আলু নিয়েছি আর বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি আমি। এবার সিটি লাগিয়ে নিব। আমার সিটি লাগানো হয়ে গেছে। আলু আর কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি টমেটো, রসুন, আদা আর কাঁচামরিচ নিয়েছি। এটার পেস্ট বানিয়ে নিব। এবার কড়াই নিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াইটা আমার গরম হয়ে গেছে। প্রথমে অয়েল দিয়ে দিব। সরষের তেলে আমি করছি। অয়েলটা আমার গরম হয়ে গেছে, আলুগুলোকে আমি ফ্রাই করে নিব। এবার যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও। আলুতে হলুদ পাউডার আর লবণ দিয়ে দিব। আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করেছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিব। এবার আমি কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিব। হলুদ আর লবণ দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে রেখে দেব। এবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিব। একটা তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো মরিচ, অল্প জিরে দিলাম, আর একটু হিং দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব ভালো মতন, গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। এবার কিছু শুকনো মশলা দিয়ে দিব। হলুদ পাউডার দিলাম, লাল মির্চ পাউডার, কাশ্মীরি লাল মির্চ পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার। এবার ভালো করে নেড়ে নিব। মশলাটাকে ভালো মতন ভেজে নিতে হবে। লবণ দিলাম স্বাদ মতন। দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। এবার ভেজে রেখেছিলাম আলু আর কাঁঠালের বিচিগুলো, সেগুলোকে দিয়ে দিব। ভালো করে মশলার সাথে নেড়ে নিব, দিয়ে 1 মিনিট ফ্রাই করে নিব। এবার আমি গরম জল করতে দিয়েছিলাম সাইডে, আমি এতে গরম জল ব্যবহার করব। এবার গরম জলটা দিয়ে দিব, হালকা গরম জল।
এই কাঁঠালের বিচির রেসিপিটা এরকম করে বানালে একদম মাংসের মতন টেস্ট হয় খেতে। এবার আমি ঢেকে 5 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি কস্তুরি মেথি দিয়ে দিব। আর দিয়ে দিব ম্যাগি মশলা লাস্টে। আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।